ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে খাওয়া দাওয়া। আমরা যারা দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা পালন করেছি, আমরা খাওয়া দাওয়াটা একটা লিমিটেশন খাওয়া দাওয়ার ভিতরে ছিলাম এতটা দিন। তো সবকিছু মিলিয়ে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এত বড় খাবার, এত এত ঢঙের, বিশেষ করে ঈদের যে পিঠা, মানে আপনার তেলের পিঠা বলে দেয়, বা আটার পিঠা বলে যেটাই বলে দেয়। তো সবকিছু মিলিয়ে এতগুলো খাবার একসাথে আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেশন সিস্টেম যেটা, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওইভাবে নিতে পারে না। সেগুলো আর আপনারা আমাদের মানুষ, ঠিক আছে, সে একটা সিস্টেম। তো সবার উদ্দেশ্যে এটাই বলা থাকবে, আপনারা অন্তত আজকে থেকে ৫ দিন পরিমিত খাবার গ্রহণ করবেন, যেটা আপনার যেটা আপনার পরিপাকতন্ত্রের জন্য ভালো, হজম শক্তিও ভালো, হজমের জন্য ভালো। কেননা আপনি হুট করে ১ মাস ১ মাস একটা লিমিটেশন খাবার খেয়ে আপনি হুট করে এখন চাইলেই, মানে আপনি এখন হুট করে ভরপুর খেলে এটা হতে পারে আপনার লুজ মোশন বা পাতলা পায়খানা। আর বিগত দিনগুলো থেকে যেটা দেখে আসছি, মূলত এই টাইপের সমস্যাগুলোই বেশি হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোতে, মানে ফার্মেসিগুলোতে যে সমস্ত পাতলা পায়খানা, বদহজম বা একদম ডায়রিয়া, এই টাইপের রোগীগুলোই বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবাই উদ্দেশ্য করে এটাই বলা থাকবে যে আপনারা যেহেতু বিগত ১ মাস সিয়াম সাধনা করে আসছেন, আজকে থেকে যেহেতু রোজা নাই, যেহেতু ঈদ আছে এদিকে, তো অবশ্যই আপনারা পরিমিত রান্না করবেন। আস্তে আস্তে আপনি এটাকে সে আগের জায়গায় নিয়ে যান, কিন্তু সেটা শুরুটা যেন, মানে একদম ধুমধাম করে শুরুটা যেন না হয়। অবশ্যই সেটা যেন পরিমিত ভাবেই শুরু হয়। আপনি চাইলেই এখন মিষ্টান্ন, এই পিঠা, এই পায়াস, এই খিচুড়ি, এই গরুর মাংস, এই মিষ্টি, তো এইভাবে সবগুলো একসাথে একটা জবা খিচুড়ি করলেন, এটা আপনার পরিপাকতন্ত্র মেনে নিতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই সবাই এটা খুব ভালোভাবে কাটবো, আনন্দে কাটবো, এই প্রত্যাশাই রাখি।